কুয়েতে বাংলাদেশিদের অতি পরিচিত বিপণী বিতান সুক আল ওতানিয়া, যেখানে ক্রেতা এবং বিক্রেতার ৮০ ভাগই বাংলাদেশি। বলা যায় বাংলাদেশিদের কেনাকাটার অন্যতম প্রাণকেন্দ্র এটি। বিশেষ করে ছুটির দিনে সব ধরনের কেনাকাটা করতে আসেন প্রবাসীরা। একটা সময় ক্রেতাদের পদচারণায় মুখর ছিল যেখানে, সেটি এখন অনেকটাই ক্রেতাশূন্য। এখানে বাংলাদেশি কাস্টমারের আনাগোনা বেশি। এখানে কাস্টমার বলতে আমরা বাংলাদেশি কাস্টমার বুঝি। ইন্ডিয়ান কাস্টমার আছে, তবে বাংলাদেশি কাস্টমার এখানে বেশি। এখানে বাংলাদেশি মালের চাহিদা আছে অনেক, কিন্তু আমাদের কিছু সমস্যার কারণে বাংলাদেশের কাস্টমার এখন দিন দিন কমে যেতেছে এবং ইদানিং বহুত খারাপ যেতেছে, বহুত ট্যাক্স করতেছে এই দেশে। আগেতে 50% কাস্টমার অনেক কম, মানুষের ছেলেকে চাহিদা কম, মানুষ মার্কেটে আসে না, কম আসে। করোনার ধাক্কা কাটিয়ে ব্যবসায়ীরা যখন ঘুরে দাঁড়াতে শুরু করেন, ঠিক তখনই শুরু হয় কুয়েতের নিরাপত্তা অভিযান। গ্রেপ্তারের ভয়ে বিভিন্ন আইন লঙ্ঘনকারী প্রবাসীরা এখন আর আগের মতো কেনাকাটা করতে আসছেন না। কিন্তু ইন্ডিয়ার বিষয় বাইরে, বাংলাদেশের বিষয় বাইরে না, কোম্পানির বিষয়, কিন্তু টেলিং দোকানের প্রাইভেট এগুলি বিষয় বাইরে না। যদি বাংলাদেশের সরকার উদ্যোগ নেয় বিষয়ের জন্য, তাহলে বিষয় পাওয়া যেতে পারে। কারিগরের সংকট কিন্তু কাজ আছে মার্কেটে। বেচাকেনা আগের মতো না থাকায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন তারা। তবে বর্তমান অবস্থা কাটিয়ে কুয়েতের ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে গতিশীল হয়ে উঠবে বলে আশাবাদী তারা। বর্তমান এখন সেল নাই, করোনা পরের থেকে মার্কেট পুরো ডাউন। মালিকে ঠিক মতন বেতন দেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে বেচাকেনি নাই তেমন একটা। এই মার্কেটে বেশি অংশ বাঙালি। বাংলাদেশি বাইরে আড্ডা বেশি এখানে। তবে এখন আগের থেকে অনেক কাস্টমার কমে গেছে, বেচা কিনা কম, ভাড়া দিতে আমাদের অনেক হিমশিম খাইতে হয়, অনেক কম কাস্টমার। সুক আল ওতানিয়ায় প্রায় 3 শতাধিক ব্যবসায়ী রয়েছেন, যাদের অধিকাংশ সাধারণ শ্রমিক থেকে হয়ে উঠেছেন উদ্যোক্তা। একদিকে নিজেরা যেমন প্রতিষ্ঠিত হয়েছেন, তেমনি স্বাবলম্বী করে তুলেছেন অনেককেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।